আসসালামু আলাইকুম। আমি আঁখি। আমার পেজ টেস্টি কুকিং বাই আঁখি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজ আবারও নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে। চলুন দেখি ভর্তা করতে কি উপকরণ লাগবে আমাদের। প্রথমে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি ৬টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। মরিচটাকে এখন ভালো করে ছেঁচে নিব। এখানে কাঁচা মরিচ বা পোড়া মরিচ দুটোই দিতে পারেন, কিন্তু আমার ধারে কাছে পোড়া মরিচ ছিল না, তাই আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে নিব। প্রথমে এখানে দিয়ে দিব একটা মিষ্টি আলু, তারপরে এখানে দিয়ে দিব কলা। আমি 2টা কলা নিয়ে নিয়েছি। কলা আর মিষ্টি আলু একসাথে ভালো করে মিশিয়ে নিব, মানে ভালো করে ছেঁচে নিব। ভর্তার ক্ষেত্রে যত ভালো মেশাতে পারবেন ততই ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের মুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখেন এখন দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব কলার থুর দিয়ে একসাথে সবগুলা মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব তেঁতুল। আমি তেঁতুল দিয়ে তারপরে আবার মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব চিনি, তারপর এখানে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব বিট লবণ, তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। যত ভালো মেশাবেন তত বেশি কিন্তু স্বাদ আসবে। দেখেন আমার ভর্তা প্রায় হয়ে গেছে। দেখেন আমার ভর্তা বানানো একদম শেষ। ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে ভর্তা করার জন্য। আমি যে উপকরণগুলো নিয়েছি আপনারা সেই উপকরণ দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো স্বাদ আসবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।